ফুলকো ফুলকো মালপোয়া খেতে চান? চলে আসুন আমাদের বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকের একটি মিষ্টি ডেজার্ট পিঠা নিয়ে আসলাম, মালপোয়া। তো আমি 4 কাপ চাল নিয়েছি, চালের গুঁড়া। তো আমি এটা চেলে নিচ্ছি। আমি আগেই মেপে রেখেছিলাম, কারণ হচ্ছে এগুলো এক এক কাপ দেখাতে গেলে সময় লাগে। তো আমি তারপরে বলে দিলাম আপনাদের মেজারমেন্টটা। 4 কাপ দিয়েছি 250 মিলি গ্রাম কাপের। আর 4 কাপ হচ্ছে ময়দা, সেটা আপনাদের মেপে দেখাচ্ছি। তো এভাবে করে আমি 4টা কাপ নিয়েছি। আমি 4 কাপ চালের গুঁড়ো আর হচ্ছে 4 কাপ ময়দা। তারপর হচ্ছে আমি নারকেল নেব 1 কাপ, 250 মিলিগ্রামের 1 কাপ নারকেল নেব। নিয়ে তারপর হচ্ছে আমি এটা চালের গুঁড়োর ভিতরে দিয়ে দেব। তো তারপরে হচ্ছে আমি একটু লবণ দিব স্বাদের জন্য। তো লবণ আপনারা যারা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন না। তো আমি অল্প একটু মিষ্টি জিনিসে লবণ দিই, তো অল্প একটু দিয়েছিলাম এই যে। তো অল্প একটু লবণ দিবেন, তাহলে একটু স্বাদটা বেড়ে যাবে। তারপর হচ্ছে আপনার এইটা দেওয়ার পরে হচ্ছে আমার তালের গুড়, মেইন হচ্ছে আমার তালের গুড়। তালের গুড় দিয়ে আমি পিঠাটা বানাবো। আজকে কোনো চিনি ব্যবহার করিনি, আজকে হচ্ছে তালের গুড়। আমি তালের গুড় সিজনের সংরক্ষণ করে রেখেছিলাম। তো সেই তালের গুড় দিয়ে আজকের আপনাদের সাথে শেয়ার করবো পিঠাটা। তো আমি এই কাপের 2 কাপ নিয়ে নিয়েছিলাম। তো 1 কাপ দেখাতে পারিনি, এটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এটার 2 কাপ নিয়ে নিয়েছি, কারণ আমার চালের গুঁড়ো ময়দা ছিল বেশি পরিমাণে, সেই অনুপাতে হচ্ছে আমি গুড়টা নিয়েছিলাম। তো আপনারা যেভাবে নিবেন, আপনারা যদি 2 কাপের মালপোয়া বানান, যেমন 1 কাপ চালের গুঁড়ো 1 কাপ ময়দা, তাহলে আপনার সেই অনুপাতে 1 কাপ আপনার গুড়, বা 1 কাপে কম হবে। যারা মিষ্টি কম পছন্দ করেন, যাদের ডায়াবেটিস আছে তারা তো একটু কম খায়। যাই হোক, আমাদের বাসায় সবাই মিষ্টি পছন্দ করে, তাই আমি মিষ্টি দিয়েছি আমি পরিমাণ মতো। আর হচ্ছে আমি কুসুম গরম পানি নিব। কুসুম গরম পানি একসাথে ঢেলে দিবেন না, আর বেশিও পানিটা গরম ফুটিয়ে নেবেন না, তাহলে চালটা গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আপনি কুসুম গরম নেবেন, নিয়ে এটা হচ্ছে অল্প অল্প করে দিবেন। তো এটা আমি ছোটবেলা থেকে আমার নানি, আমার মা করতো, আমি সেগুলো দেখে দেখে শিখতাম। তো আমার নানি জীবনে অনেক পিঠা খাওয়াইছে, কিন্তু আমি সেটা ধরে রাখতে পারিনি। আমি অনেক কিছুই বানাতে পারি না, কিন্তু চেষ্টা করি বানানোর। তো ইনশাল্লাহ হয়। এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আমি না শিখেও নিজে চেষ্টা করতে করতে আজ ইনশাল্লাহ। সবাই একদিনে পারে না, চেষ্টা করুন, চেষ্টা করলে দেখবেন সবকিছু পারবেন। তো আমি এই যে আজকের এই একটু পানি নিয়ে তারপর হচ্ছে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিবেন, এত তাড়াহুড়োর কিছু নেই। পিঠা খেতে হলে একটু ধৈর্য ধরতে হবে। তো আমি চেলে নিয়েছিলাম গুঁড়িটা। আপনারা যদি চেলে না নেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই যে গুড়টা দেখেছিলেন কাপে যতটুকু ততটুকু আবার দিয়েছিলাম, আমার লেগেছিল। তো এই যে দেখেন, ফাটাতে ফাটাতে কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আরো ফাটাতে হবে আপনার। আমি 20 মিনিটের মতো ফাটিয়েছিলাম, তারপরে হচ্ছে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। আপনার একটু সময় করে পিঠাটা রেস্টে রাখবেন, তাহলে ফুলকো ফুলকো হবে। আমি 10 মিনিট রেখেছি, আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা যা রাখতে পারেন, পিঠাটা কিন্তু অনেক ফুলবে। আমি কিন্তু এর ভিতরে কোনো বেকিং পাউডার ইউজ করিনি। তো এই যে দেখেন, ফাটাতে ফাটাতে কেমন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, গুড়টা একদম মিশে গেছে। আপনারা হচ্ছে একটু 20 মিনিটের মতো ফাটালে আমার মনে হয় যে এটা ফাটানো হয়ে যাবে। আমার 20 মিনিট লেগেছিল, আমার বেশি, আপনাদের আর একটু কম লাগবে। তবে যতটা ফাটান সমস্যা নেই, পিঠাটা ফুলবে, সুন্দর হবে। তো আমি আপনাদের সাথে বোঝানোর জন্য, যারা নতুন তাদের জন্য একটু বেশি ভকভক করছি, আপনারা কিছু মনে করবেন না। তো এভাবে করে ফাটিয়ে নেব। আর প্রায় হয়ে গেছে আমার। এর চাইতে মনে হয় পাতলা আর করার দরকার হবে না, কারণ হচ্ছে এর চাইতে পাতলা করলে আমার পিঠাটা ছড়া দিয়ে যাবে, গোল হবে না, ফুলবে না। তো আপনাদের এটা বুঝে তারপর অল্প অল্প করে পানির মেজারমেন্টটা কিন্তু বলা যায় না। এটা চালের গুঁড়ি, ভেজা থাকলে কম লাগে, শুকনো থাকলে বেশি লাগে, পানি বেশি খায়। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে আপনাকে মেজারমেন্টটা। তো এই যে আমি আলতো আলতো করে তারপরে আমি এটা মিশিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো, ময়দা, এগুলো মিশানোর পর দেখেন এখন অবস্থা। এই 10 মিনিট পরে আসার পরে এই অবস্থা হয়েছে। আমার মনে হয় যে আরেকটু পাতলা হলে আর একটু ভালো হবে। তখন আমি আরেকটু পানি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তো দেখেন আমি কয়েকটা ভেজেছি আর কয়েকটা শেয়ার করছি আপনাদের সাথে। দেখেন আমি ছোট ছোট করে দিয়েছি, ছোট গোল চামচে। তো গোল গোল করে ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে। তো
তো আপনাদের চামচটা বড় হলে বড় বড় লাগবে, তো আমার চামচ অনুযায়ী আমি ছোট ছোট করে বানিয়েছি। এটা ক্যামেরায় অতটা ছোট হলেও এটা কিন্তু বড়ই, কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই পুরো ভিডিওটা দয়া করে দেখবেন সবাই, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি কোনো জায়গা থেকে আপনাদের বোঝার থাকে, কেউ যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি খুশি হব তাতে, আমি পরের ভিডিওতে বলে দিব। তো সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আমার ভালো লাগবে। তো দেখেন আমার পিঠেগুলো কিভাবে ফুলকো ফুলকো হয়ে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। Dip, 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 dip.